জীবনের প্রথম এইভাবে ঈদের নামাজ পড়লাম। আগে কখনোই নামাজ পড়া হয় নাই। শখের বেটা মেহেদি কিনে দেয় নাই, তাই আর এবার ঈদে মেহেদিও পড়লাম না। আমার বাড়ি মাগুরা মোহাম্মদপুর, আর মোহাম্মদপুরে আমাদের মডেল মসজিদে আজকে পড়ানো হয়েছিল সব মহিলাদের পুরুষদের ঈদের নামাজ। আমি ঢাকা থেকেই শুনেছি সব মহিলারা এখানে তারাবি পড়তে যায়। তখনই ভেবেছিলাম এবার ঈদের নামাজটা এখানেই পড়বো। ঘুম থেকে উঠেই প্রথমেই চলে গিয়েছিলাম ছাদে, আর দেখাচ্ছিলাম আমি এবার হাতেও মেহেদি নেই নাই। শরীরটা মনটা কিছুই ভালো না, অনেক পরিমাণ স্কিনে অ্যালার্জি হয়েছে, পুরো স্কিনের অবস্থা তো খারাপ। সময়ের মতো এখন আর ঈদের মজা পাই না, মনেই তো হয় না এখন ঈদ হচ্ছে না কি হচ্ছে। সালামিও ওইভাবে পাই না। কে কত টাকা সালামি পেয়েছেন কমেন্টে জানাবেন তো। মডেল মসজিদটা অনেক বেশি সুন্দর করে বানানো হয়েছে। খুব কয়েক বছর পরে কমপ্লিট হলো আমাদের এই মসজিদটা। আমি তো ভিডিওতে দেখেছি আর আজকে সামনাসামনি দেখলাম। দুই সাইড দিয়ে সিঁড়ি, ওই সাইডের সিঁড়িতে ছেলেদের আর এই পাশের সব সিঁড়ি দিয়ে হচ্ছে মহিলারা নামাজ পড়ে। তলা পর্যন্তই হচ্ছে মহিলারা নামাজ পড়তে পারবে। এই যে এটা হচ্ছে মসজিদের সামনের পার্টটা, অনেক বেশি সুন্দর। এখন আমি আছি হচ্ছে মসজিদের 3 তলায়, আর 3 তলাতেই আমরা নামাজ পড়বো। আমার তো ইচ্ছা আছে আমার কাবিনের যে কলমাটা হবে সেটা আমি এই মসজিদেই সম্পূর্ণ করব। ঢাকাতে দেখেছি কলমা হওয়ার সময় কিন্তু মসজিদেই হয়, বিয়েটা রেস্টুরেন্টে বা হোটেলে। কিন্তু আমাদের এলাকায় যখন বিয়ে করব, একটা ফটো সেশন বা ছবি তুললে অনেকে অনেক কিছু বলবে। আর এটা হচ্ছে আমাদের উপজেলার ভিতর। জীবনের প্রথম এরকম নামাজ পড়লাম, এই জন্য ভাবলাম মেমোরিটা করেই রাখি। নামাজ পড়া শেষ, এখন বাসায় চলে যেতে হবে। যার আগে ভাবলাম মসজিদটা আরেকটু ভালো করে ভিডিও করি। বিশ্বাস করেন অনেক বেশি সুন্দর হয়েছে আমাদের এই মসজিদ। বাংলাদেশের অনেক জেলায় এরকম মসজিদ আছে আর করেছেন, আর এরকম মসজিদ দেখে সবাই ইচ্ছা হয় নামাজ পড়তে। নামাজ পড়া শেষ করে এখন বাসায় যেতে হবে, যেহেতু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম। আমরা এখন যে বাসায় আছি এটা এখনো কমপ্লিট হয় নাই, এই জন্য ধুলা বালিতে অ্যালার্জি হয়ে পুরো স্কিন শেষ। আজকে ভেবেছি আর কোথাও বের হব না। দিন কে কি করছেন ওটা কিন্তু কমেন্টে জানিয়ে দিবে। এদিকে এসেই বড় একটা সারপ্রাইজ পায়। আমার জন্য এই সালামিটা রেডি করেছিল আমার জামাই, যেটা সে ড্রাইভার আঙ্কেলের কাছে দিয়ে দিয়েছিল। আর ড্রাইভার আঙ্কেল আমাদের বাসার একটা জায়গায় রেখে গিয়েছে, আর সে আমাকে ফোন দিয়ে বলেছে আপু এখানে আপনার জন্য একটা গিফট আছে। বিশ্বাস করেন এরকম সারপ্রাইজও দেয় জামাইরা। জামাই শুধুমাত্র এরকম সারপ্রাইজ দিতে পারে, যেটা সত্যি কথা। লাইফে অনেক সালামি পেয়েছি, অনেক বেস্ট বেস্ট গিফট পেয়েছি, বাট এইটা আমার কাছে মনে হচ্ছিল আমার লাইফের বেস্ট একটা গিফট। আমার জামাই নিজ হাতে এগুলো বানিয়েছে, অনলাইন থেকে লেট হবে দেখে। আর আমরা যেহেতু হুট করে চলে এসেছি, ও জাস্ট কিছু টাইম হাতে নিয়ে এটা মেক করে দিয়েছে। আমি কপাল করে এরকম একজন মানুষ পেয়েছি। অনেকে কমেন্ট করবেন মাত্র তো কয়েকদিন বিয়ে হয়েছে, কিছুদিন যাক। আরে ভাই, এই মানুষটাকে আমি 10-12 বছর ধরে চিনি। বিয়ে আর হচ্ছে চেনা দুইটা দুই ধরনের আমি জানি, কিন্তু আমি তার কাছে কোনোদিনও ওই জায়গাটা বানাবো না যেই জায়গায় আমি ওর কাছে কালার হব। আমাকে যথেষ্ট বিশ্বাস করে বিলিভ করে, আমি সবসময় ওর ওই জায়গাটাই ধরে রাখবো। রাত 12টার দিক প্ল্যান হয় যে আমরা ভোরবেলা চলে যাব। তখন অলমোস্ট ঢাকার সব দোকানই বন্ধ। ওকে যখন বলি যে সকালে আমরা বাসায় যাব, তখন ও জাস্ট হাতে কয়েক মিনিট নিয়ে আমাকে এই সুন্দর বোকেটা বানিয়ে দেয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবার ঈদ ভালো কাটুক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।